তো আমরা দুজন রেডি হয়ে গেছি, বাবা আর মেয়ে। তো আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম দুর্গা পূজা দেখে। দুর্গা উৎসব মানেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বছরে একবার মায়ের আগমনী বার্তায় সেজে ওঠে প্রতিটা হৃদয়, প্রতিটি মন্দির। সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী পূজা আমাদের ভক্তির প্রকাশ। এই উৎসব শুধু আনন্দ নয়, এটা আমাদের বিশ্বাস, ধর্ম আর ভক্তির মিলন মেলা। যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনাদের দেখাবো খুলনা শহরের সব থেকে বড় বড় মন্দিরগুলা। আজকে আমি প্রথমেই এসেছিলাম খুলনা শহরের সব থেকে বড় মন্দির মা শীতলা মায়ের মন্দিরে। খুলনা শহরের প্রত্যেকটা বড় বড় মন্দির আজকে আপনাদের ঘুরে দেখাবো। আপনারা এতক্ষণ দেখলেন সন্ধ্যা আরতি। এই আরতি শেষ না হতেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা মানেই আনন্দ। কিছুক্ষণ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমরা চলে আসলাম মন্দিরের একটু পিছনে। দেখি ভোলে বাবার সুন্দর একটা মূর্তি এখানে তৈরি করেছে। পাশে রয়েছে সুন্দর একটা লেক। খুলনা শহরে যেমন বড় বড় মন্দির আছে, তেমনি পারিবারিক ভাবেও কিন্তু অনেক বড় পূজা হয়। তেমন একটা পূজা এই দত্তবাড়ির পূজা। এই দত্তবাড়ি না আসলে বোঝাই যায় না এখনো সেই রাজবংশীয় জৌলুস আছে খুলনাতে। তো আমরা দেরি না করে দত্তবাড়ির পূজায় চলে আসলাম। আমি কিন্তু ভিডিওর আগেই বলেছিলাম আজকে শুধু মন্দির ঘুরিয়ে দেখাবো। এই জন্য দত্তবাড়ির পূজাটা শেষ করে সেখান থেকে চলে আসলাম খুলনার ফুল মার্কেটে। এখানেও কিন্তু অনেক বড় পূজা হয় প্রতি বছরের ন্যায়। দেখুন কত সুন্দর করে তারা প্যান্ডেলটা করেছে, দেখেই যেন মনটা ভরে গেল, আনন্দটা আরো গেল বেড়ে। খুলনার প্রতিটা প্রতিমা যেন জীবন্ত, দেবী নিজেই এসে দাঁড়িয়েছেন, যেখানে ভক্তির সঙ্গে মিশে আছে শিল্পের অনবদ্য ছোঁয়া। আর প্রতিটা সাজসজ্জায় জেগে ওঠে মায়ের মহিমা, পূজার আনন্দ। আর আমার সোনা মামুনি আনন্দ করবে না সেটা কি হয়? প্যান্ডেলের পিছনেই এই বাচ্চাদের জন্য বসেছে মেলা। আমার মামুনিও দেরি না করে উঠে পড়লো। মামুনির খেলা শেষ হলে চলে আসলাম খুলনার সব থেকে আরো একটা বড় প্যান্ডেল, খুলনার সাহেবের কবরখানা। এটাও কিন্তু রাস্তার উপর প্যান্ডেল করে পূজা করা হয়। দেখতে যেমন সুন্দর, প্রতিমাটাও করে তারা অনেক সুন্দর। তাই আমরা দেরি না করে এখানেই চলে আসলাম। দেখুন না কত সুন্দর একটা প্যান্ডেল করেছে, দেখলেই মনে হয় রাজপ্রাসাদে পূজা হচ্ছে। আমরা দেরি না করে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম মাকে দর্শন করার জন্য। এখানেও কিন্তু ভক্তবৃন্দুর কমতি নেই। দেখুন কত ভক্ত মাকে দেখার জন্য এখানে এসেছে। এই প্যান্ডেলটার বাইরে যেমন সুন্দর, ভিতরে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। সেখান থেকে পূজা দেখে আমরা চলে আসলাম খুলনার আরো একটা বড় মন্দির, ধর্মসভা মন্দির। বলে রাখা ভালো, খুলনা শহরের সব থেকে বড় মন্দির কিন্তু এই ধর্মসভা মন্দির। চলুন আমরা এখন ধর্মসভা মন্দিরের প্রতিমা দর্শন করি, দেখি ধর্মসভা মন্দিরের প্রতিমাটা কেমন হয়েছে।
খুলনার সব থেকে বড় মন্দির, আর প্রতিমা দর্শন করলে মন ভরবে না তাই কি হয়? আপনারাই কমেন্ট করবেন ধর্মসভা মন্দিরের প্রতিমাটা আপনাদের কেমন লাগলো। আমরা সেখান থেকে পূজা দেখে চলে আসলাম আদি কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দিরে। এখানে পূজা দেখতে হলে যথারীতি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ খুলনায় সব থেকে যে মন্দিরের প্যান্ডেল দেখতে মানুষ উদ্গ্রীব হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই আদি কালীবাড়ি মন্দিরের পূজা উৎসব। দেখুন কত দর্শনার্থী এখানে এসেছে এবং প্রতিমাটা আসলেই অনেক সুন্দর, চোখ ফেরানোর মতো নয়। আপনারাই কমেন্ট করবেন। আমি কিন্তু আগেই বলেছিলাম আজকে আপনাদের খুলনার সব থেকে বড় বড় প্যান্ডেলগুলা ঘুরে দেখাবো, আর খুলনার সব থেকে বড় প্যান্ডেলের মধ্যে এটাই অন্যতম। সেটা হচ্ছে খুলনার বড় বাজার প্যান্ডেল। খুলনার মানুষ যে যেখানেই দুর্গা মায়ের পূজা দেখুক না কেন, দুর্গা মায়ের এই প্যান্ডেলটা না দেখে তারা থাকতেই পারে না, তাদের আসতেই হবে এখানে, কারণ খুলনা শহরের সব থেকে বড় প্যান্ডেল এটা। দুর্গা মায়ের পূজা দেখতে এসেছি আর মেলা দেখবো না, সেটা কি করে সম্ভব? দেখুন এই বড়বাজার মেলায় বসেছে কত সুন্দর শাড়ি, আর পাশেই রয়েছে গরমের জন্য শরবতের ব্যবস্থা, তার পাশে রয়েছে ফুচকার দোকান। দেখেই কিন্তু আসলে জিভে জল আসার মতো আচারও আছে এখানে। এমন ছোট ছোট দোকানগুলা পূজার আনন্দটা আরো ভরিয়ে তুললো। দেখুন গরমের জন্য ডাবও বিক্রি হচ্ছে, পাশে বিক্রি হচ্ছে আইসক্রিম। আমার মামুনি খেলনা কেনার জন্য উদ্গ্রীব হয়ে পড়লো, তাই তার জন্য একটা খেলনাও কিনে দিলাম। দেখুন সে কত আনন্দ করছে, দেখে আমার মনটাও কিন্তু অনেক আনন্দে ভরে উঠলো। যাই হোক, এবার দুর্গা মায়ের প্যান্ডেলে উঠতেই হবে। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলাম। দেখুন কত দর্শনার্থী এখানে দেখতে এসেছে। আমিও লাইনে দাঁড়িয়ে মামুনিকে নিয়ে উপরে উঠে পড়লাম। উপরে উঠতেই মনটা প্রশান্তিতে ভরে গেল মায়ের মুখ দেখে, কারণ যতগুলো প্রতিমা দেখেছি এই প্রতিমাটা আমার সব থেকে ভালো লেগেছে। আপনারাও কমেন্ট করে জানাবেন যে মায়ের প্রতিমাটা কেমন হয়েছে। এই বড়বাজার মায়ের প্যান্ডেলে জায়গা কিন্তু অনেক ছোট, কারণ তারা অনেক উঁচু করে প্যান্ডেলটা করে, তাই অনেক সময় লাইনে দাঁড়িয়ে থেকে প্যান্ডেলের মধ্যে উঠতে হয়। এখানকার নিয়ম শৃঙ্খলাটা অনেক ভালো এবং সবাই কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পূজাটা দেখে। আমরা মায়ের প্যান্ডেলটা দেখে চলে আসলাম আর একটু সামনে সোনাপট্টিতে। এটাও কিন্তু বড়বাজারেই অবস্থিত। এই প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর, যেটা দেখলে আপনারা চোখ সরাতে পারবেন না। দেখুন শিব সেজে একজন বসে আছে, বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ। আমরা দেখতে থাকলাম, দেখার পরে আমরা এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। এখানেও কিন্তু লাইন ধরে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হয়, কারণ অল্প জায়গা, রাস্তার উপরে প্যান্ডেলটা করা, যার জন্য নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে সবকিছু করতে হয়। তো আমরা লাইন ধরে দাঁড়িয়ে মায়ের প্যান্ডেল দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি এখানেও অনেক দর্শনার্থী মায়ের দর্শন নিতে এসেছে। দেখেই মনটা ভরে গেল। দেখুন না, এখানেও কিন্তু প্রতিমাটা অনেক সুন্দর। বলেছিলাম প্রথমেই খুলনা শহরের একটা প্রতিমা বাদ দিয়ে অন্য প্রতিমাকে কল্পনাই করা যায় না। প্রতিটা প্রতিমা অনেক সুন্দর, শিল্পের অনবদ্য ছোঁয়া, আর প্রতিটা প্রতিমার সাজসজ্জায় জেগে ওঠে মায়ের মহিমা। আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আমরা কিন্তু আরো অনেকগুলো প্যান্ডেল করেছি, যার মধ্যে অন্যতম শিববাড়ি মন্দির, সেটা কিন্তু এখনো আপনার দেখানো হয় নাই।
সেটা দেখাবো অন্য ভিডিওতে, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, যার জন্য এই ভিডিওটাতে আর দেখাতে পারলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পূজার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেবেন। জয় মা দুর্গা।